কার ক্ষমতার সিঁড়ি হবে না এই নির্বাচনে? সবচেয়ে শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল, তার সময় খুব ভালো সুযোগ সুবিধা নেওয়ার একটা সুযোগ ছিল। খুব ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আগামী নির্বাচনে যে নির্বাচনটি আজকেও বলেছেন কিছুক্ষণ আগে ইতালিতে প্রফেসর ডক্টর ইউনুস, যে আগামী ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে, সেই ভোটে এবি পার্টি কোন জোট বা কোন দলের সিঁড়ি হিসেবে ব্যবহার হবে? সিঁড়িটা কোন দিকে দেখাই দিলে ওইদিকে চলে যেতাম তাড়াতাড়ি। না না, সেটা আপনারাই করছেন। না, ধন্যবাদ রাকিব আপনাকে। এখানে আজকে আমাদের দুই তরুণ রাজনীতিবিদ, একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং দর্শকরা হয়তো সাথে আছেন। আমাদের অ্যাকচুয়ালি যদি আপনি এবি পার্টি সম্পর্কে জানতে চান, আমরা যেটা চিন্তা করেছি এটা আমাদের দলীয় ফোরামে, যে গণ অভ্যুত্থানের চিন্তা বা গণ অভ্যুত্থানের ঐক্য এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যারা কাজ করবে এরকম দলগুলোকে নিয়ে আমরা একটা জোট করার চিন্তা করছি। এটা একটা বলতে পারেন যে এটা একটা আমাদের কল্পনা, যে এরকম একটা অ্যালায়েন্স আমরা করতে পারি কিনা। কারণ ধরেন বিএনপি যে অ্যালায়েন্সটা করছে, এটাকে আমি যদি একদম এক বাক্যে বলি, অ্যাজ ইফ মনে হবে যেন যারা আগামী দিনে ক্ষমতায় যাবে তাদের একটা অ্যালায়েন্স। আর জামাত যে অ্যালায়েন্সটা করতে চাচ্ছে, এটার মধ্যে কিছুটা তো ইসলাম প্রতিষ্ঠার বা এই ধরনের একটা কমিটমেন্টের জায়গাটা আছে মূল জায়গায়। আমরা এর বাইরে এসে আমরা যেটা চিন্তা করছি, যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এত বড় একটা ঘটনার পরে মানুষ তো কিছু না কিছু পরিবর্তন চায়। তো সেই পরিবর্তনের জায়গাটাই আমরা যারা কমিটমেন্ট আছে আমাদের, যাদের আমরা যদি আলোচনা করে একটা জায়গায় একটা জোট আকারে থাকতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা 3 ডাইমেনশনাল একটা সিনারিও মানুষ পাবে। সেই জোটে বিএনপি জামাত ছাড়া কিছু এরকম না, এটা বিএনপি জামাত ছাড়াও না, আবার তাদেরকে সহ বলা যাবে না। এটা আমি বলতে চাচ্ছি, যেমন আমরা হয়তো বলছি যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের পক্ষে যারা, বা এটাকে যারা সেন্টার করছেন, ধরেন বিএনপি জামাত তো ধরেন এই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ববি ভাইও আছেন, কিন্তু ববি ভাই হয়তো বললেন যে না, আপনাদের সাথে আমি যাব না। তার মানে এটা না যে যারা আছেন আমাদের এখানে, যারা আসবেন তারাই শুধু জুলাই আকাঙ্ক্ষা ধারণ করেন, অন্যরা কেউ করেন না। বিষয়টা এরকম না। আমরা বলছি যে ঠিক আছে, যারা বিএনপির সাথে যেতে চায়, বিএনপি বড় দল, বিএনপির সাথে নির্বাচনে বিজয়ের একটা সম্ভাবনা খুব, মানে সম্ভাবনাটা বেশি, সেটা এক ধরনের ইকুয়েশন। আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে আমরা এই জায়গা থেকে একটা ইলেকট্রাল অ্যালায়েন্স করতে পারি কিনা, সেটাই আমরা চেষ্টা করব। আমি আসবো। নুরুল হক নূর, আপনি অসুস্থ ছিলেন, আপনার উপর হামলা হয়েছিল, আপনি অসুস্থ হবার পর আজকে আমাদের স্টুডিওতে প্রথম এসেছেন, আপনাকে ধন্যবাদ। জানতে চাইব আপনার কাছে যে যেটি মঞ্জু ভাই বলল, তিনি বেশ একটু বলা চলে যে কূটনীতির ভাষায় উত্তরটা দিয়েছেন। আপনি যদি সোজা বাংলায় সহজ সরল যায়, আপনারা বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে কার সঙ্গে যাচ্ছেন? কার ক্ষমতার সিঁড়ি হবে না এই নির্বাচনে? প্রথমত আমাদের রাজনৈতিক উত্থানটা হচ্ছে ক্ষমতার বিপরীতে থেকে, এবং এই যে আপনি যেভাবে বলছিলেন যে গত 1.5 মাসের মতো অসুস্থ থাকা এবং একেবারেই পলিটিক্সের বাইরে থাকা, সমস্ত বলা চলে এই কর্মকাণ্ডের, স্বাভাবিক কর্মকাণ্ডের বাইরে থাকা, এই গণ অভ্যুত্থানের পরেও একটা আক্রমণের শিকার হয়েছে। আর এর আগে লাস্ট টাইম আওয়ামী লীগের আমলে তো 26 বার হামলার শিকার হয়েছে। ক্ষমতার সিঁড়িতে পা দিলে, সবচেয়ে শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় ছিল, তার সময় খুব ভালো সুযোগ সুবিধা নেওয়ার একটা সুযোগ ছিল, সেটাতে আমরা কম্প্রোমাইজ করি নাই। আর এই গণ অভ্যুত্থানের পরে মঞ্জু ভাই যেটা বলছে, তার ভাষাটা ওই সিঁড়িতে উঠলে এক সিঁড়িতে হেলিকপ্টারে চলে যেতে পারতো না, তারপরে যারা সুবিধাবাদী একটা চিন্তা করলে আর কি। তারপরে মঞ্জু ভাই যা বলছি, কূটনৈতিক ভাষা হইলে এটা আমাদের একটা বাস্তবতা, যে আমরা ফিল করি যে গণ অভ্যুত্থানের পরে আমরা দেশটার যেভাবে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন গত এই 1 বছর প্লাস সময়ে, এই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সেই আকাঙ্ক্ষাটা আমাদের পূরণ হয় নাই। আর রাজনীতির যে ধারা এবং রাজনীতির যে ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে না যে এই পুরানো রাজনৈতিক নেতৃবৃন্দ সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা পুরানো কোনো দলের সাথে বা জোটের সাথে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেই। আমরা আলাপ আলোচনা চালাচ্ছি যে বড় বড় দলগুলোর বাইরে অল্টারনেটিভ যদি এই অভ্যুত্থানের পক্ষের শক্তি সমূহকে নিয়ে সরকারের ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, যে একটা পরিবর্তন চাই, রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা কাঠামোগত পরিবর্তন, ওইটা আদায়ের লক্ষ্যে যদি এই বড় বড় দলের বাইরে যদি অল্টারনেটিভ কিছু শক্তি সমূহকে নিয়ে একটা অ্যালায়েন্স করা যায়, সেটা একটা আলাপ আলোচনা চলছে। বিএনপি একটি চিঠি দিয়ে আপনার এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে বলেছিলেন আপনাকে সহযোগিতা করবার জন্য, সেই চিঠির নির্দেশনা এখনো বলবৎ আছে?
এটা আসলে আমরা জানি না, এটা অফিসিয়াল কোনো ইয়ে ছিল না। official তবে ছিল, জি, আমরা জি। ওই সময় অভিযোগ দিয়েছিলাম যে গণঅভ্যুত্থানের পরে আমি অগস্ট হয়েছে, আমি সেপ্টেম্বরে আমার এলাকায় প্রোগ্রাম করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের দ্বারা, ঠিক আওয়ামী লীগ আগে যেটা করতো, বাস আসতে দিত না, যারা গেছে তাদেরকে হুমকি দামকি প্রোগ্রামে, ওইরকম একটা ইনসিডেন্ট আমার জেলাতে ঘটেছিল। তখন আমি তাদের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, যেহেতু বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম একসাথে আওয়ামী লীগের সময়, সেই জায়গা থেকে আমি জানিয়েছিলাম। এবং রব ভাইয়ের এলাকায় একই ঘটনা ঘটেছিল, মান্না ভাইয়ের এলাকায় একই ঘটনা ঘটেছিল। তারপর দেখলাম যে আমার মান্না ভাই, রব ভাই এরকম কিছু নেতৃবৃন্দ এলাকায় এরকম একটা চিঠি দিয়েছিল, এবং সেটা রিজভি ভাই ক্লিয়ার করেছিল যে এটা কোনো ইলেকশন বা অন্য কোনো চিঠি না, জাস্ট তারা গণঅভ্যুত্থানের বা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের শীর্ষ নেতা হিসেবে তার নেতাকর্মীরা যেন এই নেতৃবৃন্দকে সহযোগিতা করে এরকম একটা চিঠি দিয়েছিল। বাট সেটা বিএনপির সঙ্গে যাচ্ছেন এটি বলা যায় নাকি, যে গণঅধিকার পরিষদ বা নির্বাচনে তো আমরা অবশ্যই যাব, তবে বিএনপির সঙ্গে বা জোটে না, এই জোটের বিষয়ে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয় নাই, কারোর সাথে এখনো আলাপ আলোচনা আমাদের ওইভাবে একবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে আলোচনা চলছে অনেকের সাথেই, বিএনপি বলেন, জামাত বলেন, তার বাইরের ছোট ছোট পার্টি বলেন, শক্তি বলেন, অনেকের সাথেই হয়তো এনসিপির সঙ্গে আলোচনা চলছে, আমরা নানা সময় দেখছি।